তোমরা আজকের সেলিব্রিটি হয়েছ তোমরা তিনজন, এর মধ্যে একজন পুরস্কৃত হয়েছ। তো তোমার যে পুরস্কৃতর বিষয়টা সেটা হচ্ছে তুমি কি গুণে গুণান্বিত হয়ে তুমি আজকের এই যে পুরস্কারটা প্রদান অনুষ্ঠান আছে। এখন বিষয় হচ্ছে আজকে পুরস্কারটা পেয়েছো তুমি কোন গুণে গুণান্বিত হয়ে বলো। পরীক্ষা কি বিষয়? আঞ্চলিক পরীক্ষা, বোর্ডে পরীক্ষা দিয়ে। বোর্ডে কতজন লোক তোমরা পরীক্ষা দিয়েছো? 4-5 হাজার পুরো জেলার ভিতরে। পুরা জেলার ভিতরে 4-5 হাজার পরীক্ষা দিয়েছে। এর মধ্যে তোমরা কতজন পুরস্কৃত হয়েছো? এর ভিতরে 1000 লোক। 1000 লোক। 500। তুমি কত নম্বরে পড়েছো? 4 নম্বর। 4 নম্বর। তুমি কোরআন ই করছো, তর্জমা করছো নাকি কি করছো? তুমি তোমার এই পুরস্কৃত যে হইলা তুমি কি করছিলা? কোরআন তেলাওয়াত করছিলে না? হাদিস হইছে না, আমার প্রশ্ন ধরা হইছে। তুমি হাফিজ, তোমাকে প্রশ্ন করা হয়েছে, তুমি প্রশ্নে উত্তীর্ণ হয়েছো তাই না? আচ্ছা, তোমরা দুজন খারো। খুব সুন্দর। এখন তোমার নাম কি? মোহাম্মদ আসাদ। মোহাম্মদ আসাদ। আর তোমার গ্রাম? নয়াগাঁও পশ্চিমপাড়া। নয়াগাঁও পশ্চিমপাড়া। তোমার আব্বুর নাম? মোহাম্মদ মিলন। মোহাম্মদ মিলন। আজকে তিনি কোরআন শরীফ তেলাওয়াত করেছেন এবং তাকে হাফেজ হওয়ার পরে তাকে কিছু প্রশ্ন করা হয়েছে, সেই প্রশ্নে সে উত্তীর্ণ হয়েছে, তাই তাকে পুরস্কৃত করেছে তাদের ওস্তাদরা নাকি। এখানে যারা আসছে তারা বিশেষ বিশেষ কয়েকজন লোকের নাম বলো যারা তোমাদেরকে পুরস্কৃত করেছে। নূর হোসেন সাহেব, মধুপুরের পীর সাহেব পাইছে, মধুপুরের পীর সাহেব, পরে মাহমুদুল হাসান সাহেব আইছে, আর নেসার আহমেদ সাহেব, আর আরো অন্যরা আসছে, সবাই নাম বলতে পারতেছো না তাই না? যাই হোক, এখন আমি তোমাকে তোমার নাম কি? মোহাম্মদ নূর ইসলাম। নূর ইসলাম। তুমি পরীক্ষা দিয়েছিলা, তুমি পুরস্কার পাও নাই না? যাই হোক, আগামীতে ইনশাল্লাহ পাইবা। ভালোভাবে লেখাপড়া করতে থাকো। পুরস্কৃত করেছে এই কারণে যাতে তোমাদের মন এই লেখাপড়ার দিকে অগ্রসর হও, সেই জন্য করেছে। তুমি তোমার বন্ধু পেয়েছে, আরেকদিন তুমি পাইবা। যাই হোক, তোমার নাম কি? মোহাম্মদ মুসাদ্দিক। মোহাম্মদ মুসাদ্দিক। মুসাদ্দিক। তোমার আব্বুর নাম? মোহাম্মদ রনি। মোহাম্মদ রনি। যাই হোক, সুন্দরভাবে লেখাপড়া করো। আরেকটু নিয়ে নেই, একটু পাশাপাশি বসো, গলায় হাত ধরে বসো।